মমতা ব্যানার্জি বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম এবং বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন। প্রশাসন চালানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ক্যাপেবল। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তিনি দক্ষতার সঙ্গে প্রশাসন চালাবেন। দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার দাবিকে এইভাবেই নস্যাৎ করে দিলেন মেয়র ও পৌর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তার পাল্টা দাবি, আমরা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখেই জয়লাভ করে থাকি। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে না তখন যারা এসব কথা বলছেন তারা বুঝতে পারবেন। গতকাল বেলডাঙ্গা বিধায়ক হুমায়ুন কবির অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিষেক করার প্রয়োজন বলেই দাবি তুলেছিলেন। তিনি দাবি জানিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম বা মন্ত্রিত্বে রাখা হোক। সঙ্গে মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া দাবি আমি রেখেছি এবং সেই সঙ্গে পুলিশ মন্ত্রী। মঙ্গলবার তার এই দাবি খারিজ করে ফিরহাদ হাকিম জানান, অভিষেক আমাদের সন্তানের মতো, যখন সময় আসবে তখন সে হবে। কিন্তু যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে কথা বলছেন তাদের উদ্দেশ্যে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে সামলানোর জন্য যথেষ্ট দক্ষ, পারদর্শী বলেই তিনি চালাতে পারছেন। প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধী 108তম জন্মবার্ষিকী উপলক্ষে আইটিসি পার্কে তার মূর্তিতে মাল্যদান করেন মেয়র ফিরহাদ হাকিম, মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার, অসীম বসু সহ কলকাতা পৌর সংস্থা, পৌর সচিব স্বপন কুমার কুণ্ডু। কলকাতা পৌর সংস্থা আয়োজিত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বর্তমানে একজন প্রধানমন্ত্রী আছেন যিনি নিজের ঘনিষ্ঠ শিল্পপতিদের হাতে সরকারি সম্পত্তিকে বেসরকারীকরণ করে দিচ্ছেন বলে অভিযোগ তোলেন তিনি। এদিন শিয়ালদহ স্টেশনে ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন যে শুধু এখানে নয়, দেশের চারিদিকে একটা অস্থিরতা তৈরি হচ্ছে। দেশে একটা এরকম সরকার চলছে যারা মানুষকে দমন পীড়ন করার নীতি নিয়ে চলে, একটা সম্প্রদায়ের সঙ্গে অন্য সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ তৈরি করা, মানুষের সঙ্গে মানুষকে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করলেন তিনি। মমতা ব্যানার্জি বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম এবং বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন। একটা আধটা ঘটনা ক্রিমিনালের, সেটা সারা জীবন ছিল। যখন বুদ্ধবাবু পুলিশ মন্ত্রী ছিল তখনও ছিল, যখন জ্যোতিবাবু ছিলেন তখনও ছিলেন, যখন সিদ্ধার্থ রায়ের সময়ও চলে। কিন্তু সেফেস্ট সিটি অফ ইন্ডিয়া এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ভারতবর্ষ পেয়েছে এনজিবিটি রিপোর্টে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টে। মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডিভিং বলিষ্ঠ নেতৃত্ব যাকে বলে, সে নেতৃত্ব দিতে সক্ষম। সুতরাং কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। আমি অভিষেকের ব্যাপারে জানবো না, কারণ বলবো না, তার কারণ হচ্ছে অভিষেক আমাদের সন্তান, ঠিক টাইমের সেগুলো আসবে। কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং। আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি। যারা বড় বড় কথা বলে না তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখো। বলছি যে সরকারি জমি বা জলাভূমি যে ভরাট হচ্ছে, কিছু আপনারা ভাবছেন? করেছে তো, ল্যান্ড ডিপার্টমেন্ট অলরেডি করেছে, কেস করেছে, এফআইআর করছে তো। এগুলো এখন নতুন হয়নি, এগুলো বামফ্রন্টের আমল থেকে ভরাট হয়েছে। এই যে জুলকার বলছে সে নাকি আপনাদের, আবার কালকে তো এটা জবাব দিলাম, কে জুলকার ফুলকার, আপনারা এইসব এদের ক্রিমিনালদের নিয়ে চলেন। এই ছাড় আগে ছাড়ে।